স্বামী স্ত্রীকে খুশি রাখবেন এবং আমৃত্যু স্ত্রীর প্রতি সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করবেন। প্রতিজ্ঞা করুন স্বামী স্ত্রী দুজন দুজনকে যে কোনো পরিস্থিতিতে সমর্থন করবেন। আমরিবলি আমরিবলি সে বাড়িতে তো কাজের লোক হইয়া গেছে গো। কি কি কো? আমি 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 এমনটা দুঃস্বপ্নেও ভাবতে পারি না। মা গো স্যার আমি জানি আমরা 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 মায়াটারে তেমন কিছু দিতে পারি না, জীবনে নুন ভাত খাইয়া বড় করছি, কিন্তু আমাকে স্বপ্ন আসছিল তো মায়া মায়া যখন বিয়া কইরা শ্বশুর বাড়ি যাবো তখন সেই আরে অন্তত রাজরানী হইয়া থাকবো। আমাকে স্বপ্ন আসছিল অন্তত সেই আরে গিয়া তার এত গানে কষ্ট সইতে হইব না। আর সব বিদ্যা হয়ে গেল, সব বিদ্যা হয়ে গেল। কি করলা তুমি ঠাকুর? আমি কি দেখলাম? এত বড় অন্যায় কেমন কইরা করলা? এত বড় অন্যায় কেমন করলা? এই দেখো, তুমি অকারণে চিন্তা কইরো না কলমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি তুমি আমারে একটা কথা কও, তোমার লগে কি রিমলির কোনো কথা হইছে? হয় নাই তো? হ্যাঁ, তো তুমি তো কইছিলা যে ওরা রিমলিরে কি সুন্দর কইরা সাজাইছে, এত বড় কইরা ওদের বাড়িতে অনুষ্ঠান করতেছে। সেই বাড়িতে রিমলি দুটো একটা কাজ করব, এটার মধ্যে অবাক হওয়ার কি আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি কও, তোমার মায়া তোমার কাছে যখন ছিল কোনো দিন কি শুয়া বৈশা একবেলা খাইছে? মনে করে কও তো। সে তো এখন মুখার্জি বাড়ির বউ, যে বাপের বাড়িতে থাইকা একবেলা বৈশা খায় নাই, শ্বশুর বাড়িতে গিয়া পায়ের উপর পা ফিলা বৈশা থাকবো, তাও কি হয়? ভাইবা দেখো একবার, উতলা হয় না, উতলা হয় না।
শুয়া পড়ো, শুয়া পড়ো, চিন্তা করো না, আসো শুয়া পড়ো। আমি জানি আমি আজ কিছু ভুল দেখি নাই, কিন্তু এইসব কথা যদি অনামী মানুষটারে বলি তাইলে তাহলে রিমলির মামা কষ্টেই মইরা যাইব। হায় ঈশ্বর, তুমি আমাকে মায়াটারে দেখা রাখো। শ্বশুর বাড়ি যেমনই হোক, মায়া যেন আমাদের স্বামী সোহাগী হয়, এইটুকু দেখা রাখো। রিমলি, এত সকালে আমার রুমে এইভাবে? রিমলি, তুমি আমার ঘরে আমার বিছানায় কি করছো? গাড়ি বাবু, হাউ ডেয়ার ইউ! তোমার সাহস কি করে হয়? আমি আমি ইচ্ছা কইরা আসি নাই গাড়ি বাবু। রাত্রিবেলা আপনার জ্বরে গা পইরা যাইতেছিল, তাই আমি ওই ওই জল পড়তে দিতে আইছিলাম আর আপনার হাতে ওষুধ লাগাইতে আইছিলাম। তারপর কখন আপনার সেবা করতে করতে ক্লান্ত হয়ে ঘুমায় পড়ছে, আমি সত্যি জানি না। বিশ্বাস করেন? বিশ্বাস করতে পারছি না তোমার কথা। তুমি সব মিথ্যে বলছো, মিথ্যে। আমার কোনো জ্বর আসেনি, আমি একেবারে ঠিক ছিলাম। এই সব আসলে তোমার আমার রুমে আমার কাছে আসার জন্য বাহানা। না গাড়ি বাবু, আপনি আমার ভুল বুঝতেছেন। একবার আমার কথাটা শোনেন। কি ভুল বুঝছি রিমলি? যেটা আমার চোখের সামনে দেখছি সেটাই তো আমি বলছি। তুমি বুঝতে পারছো না? তুমি আমার পার্সোনাল স্পেসের মধ্যে ঢুকে পড়ছো, আমার উপর জোর করে অধিকার ফলানোর চেষ্টা করছো, নাকি বুঝতে চাইছো না? কোনটা বলো তো? গাড়ি বাবু, আমার কথাটা একবার বিশ্বাস করেন। আমি তোমাকে বিশ্বাস করি না রিমলি। ছি, তুমি আজ আমায় মিথ্যে কথা বলছো। এই অবস্থা হয়েছে তোমার। তোমার কাছ থেকে আমি এটা এক্সপেক্ট করিনি রিমলি। বারবার আমি মিথ্যা কথা কইতেছি, এটা কইবেন না গাড়ি বাবু। মিথ্যা কথা কওয়া আমার স্বভাব নয়। কাল রাত্রিরে সত্যি আপনার জ্বর আইছিল, আমি তাই এই ঘরে আইছিলাম। তাছাড়া আমার আর কোনো উদ্দেশ্য ছিল না। কে বলেছিল তোমায়? কে বলেছিল সেবা করতে? আমি বলেছিলাম, মম বলেছিল, কাকিমুনি বলেছিল, কে বলেছিল? কিন্তু গাড়ি বাবু, আমি জানতে চাই না তুমি কেন এসেছিলে আমার ঘরে, সারা রাত কেন ছিলে আমার ঘরে? গাড়ি বাবু, আমার কথাটা একবার শোনেন। কি হয়েছে উদয়? পিসিমণি, ব্যাপারটা কি? তোরা সকাল সকাল এরকম ঝামেলা করছিস কেন? হ্যাঁ, আর রিমলি, তুই এই ঘরে কি করছিস এখন? আরে কি রে বল, এত সকালে তুই এই ঘরে কি করছিস? সেটাই তো আমার প্রশ্ন পিসিমণি। রিমলি আমার সাথে আমার ঘরে সারা রাত ছিল। ক্যান ইউ বিলিভ ইট? ও একটু বাড়াবাড়ি করছে না? না পিসিমণি, তুমি একবার আমার কথাটা শোনো। আমি
আমি ওনার ঘরে আইছিলাম দেখুন বুঝলে যে উনি হাতে ওষুধ লাগাইতেছেন কিনা। ওই ডাক্তারবাবু কয়ে গেছিলেন না, আমি আয়া দেখি ওনার জ্বর, তাই আমি বাধ্য হয়ে ওনারে জল পড়তে দিতে ঘরে ঢুকছি। আর কিছু না পিসিমণি, বিশ্বাস করো। তুমি ওনারে কও না একটু, উনি আমার ভুল বুঝতেছেন। উদয় শোন না বাবা। পিসিমণি প্লিজ, এই ব্যাপারটা নিয়ে আমাকে কিচ্ছু বোঝাতে এসো না প্লিজ। কি হলো, তুমি হাসছো কেন? এরকম একটা সিরিয়াস সিচুয়েশনে তুমি হাসছো? মানে আমার কথা শুনে তোমার হাসি পাচ্ছে? আরে না না, আমি তোর কথা শুনে হাসছি না উদয়, আমি হাসছি ঈশ্বরের লীলা খেলা দেখে। মানে 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 দেখ উদয়, এতদিন রিমলি আমাদের বাড়িতে আছে, আজ অবধি যেটা হয়নি সেটা কালকেই হলো। এই ধর রিমলি এই ঘরে সারা রাত্রি থাকলো, এটা একটু অদ্ভুত ব্যাপার নয়? মানে তুমি তুমি ঠিক কি বলতে চাইছো পিসিমণি? প্লিজ, লাইক হোয়াট ডু ইউ মিন? আরে বাবা দেখ, কাল রাতেই তোর হাত কাটলো, কালকেই তোর জ্বর এলো, আবার আজ সকালে সে জ্বরটা চলেও গেল। অথচ তোর সেবা করার জন্য রিমলিকে কাল সারা রাত্রি তোর ঘরে থাকতে হলো। এগুলো ঈশ্বরের লীলা ছাড়া আর কি বল? পিসিমণি প্লিজ স্টপ ইট, স্টপ কনফিউজিং মি অল দ্য টাইম। আমার এমনিতেই মুড অফ, তার উপর তোমার এইসব ধাঁধা আমার একদম ভালো লাগছে না। আমায় প্লিজ পরিষ্কারভাবে এক্সপ্লেন করো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পরিষ্কার করে বলছি। কাল তোদের ফুলসজ্জা ছিল তো? হ্যাঁ, আর ফুলসজ্জা মানে তো তোদের দুজনের একই ঘরে থাকার কথা, আর দেখ সেটাই হয়েছে। What nonsense! I don't believe this. I just don't believe this. রিমলি, দেখ মা, আমি জানি যে তোর উপর দিয়ে লাস্ট কদিন ধরে অনেক ঝড় বয়ে যাচ্ছে, উদয়ের জীবনেও তাই। কিন্তু এবার তো তোকেই সবটা সামলাতে হবে, সবটা গুছিয়ে ফেলতে হবে। পিসিমণি, জানিস মা, একটা ব্যাপারে আমি নিশ্চিত হয়ে গেলাম, তোদের এই বিয়েটা কেউ ভাঙতে পারবে না, যে যতই চেষ্টা করো। স্বয়ং ঈশ্বর এটা ভাঙতে দেবেন না। মিলিয়ে নিস আমার কথাটা। কাল রাতেই তোর হাত কাটলো, তারপর তো জ্বরও এলো, সেই জ্বর আবার আজকে সকালে চলেও গেল। অথচ তোর সেবা করার জন্য রিমলিকে কাল সারা রাত্রি তোর ঘরে থাকতে হলো। এগুলো ঈশ্বরের লীলা ছাড়া আর কি বল? গুড মর্নিং বেটা। Good morning. হাউ আর ইউ নাও? বসো বসো বসো, প্লিজ প্লিজ। দেখি হাতটা কেমন আছে এখন? লেট মি সি। উফ, দিদি যদি এখন আবার আমায় জিজ্ঞেস করে বসে যে আমি সময় মতো উদয়কে ওষুধ লাগিয়ে দিয়েছি কিনা, তখন জনার্দন, জনার্দন, হ্যাঁ বৌদিমণি। বলছি একটু উদয়ের ব্রেকফাস্ট রেডি করে দাও না, তাড়াতাড়ি যাও। আচ্ছা। আজ আমি আমার বেটাকে নিজের হাতে খাইয়ে দেব। দিদি, ব্যাপারটা কিন্তু খুব কিউট হবে, তাই না বলো? দিদি, তোমার মনে আছে ছোটবেলায় উদয় তোমার হাত ছাড়া খাবার খেতেই চাইতো না? কি বায়না করতো, একদম আরামের মতো। মনে কেন থাকবে না? বেটা আজ বড় হয়ে গেলেও আমার কাছে তো সারা জীবনও ছোট ছেলেই থাকবে না? হ্যাঁ, আদিক্ষেতা যত। কি হলো বেটা, আজ এতদিন পর আমি নিজের হাতে তোমাকে খাইয়ে দেব বললাম, তাও তুমি খুশি হচ্ছ না? না মম, আমি খুশি।
জানা জেঠু আমারে দাও। মম মম থাক। খাও। মম আমি নিজে খেয়ে নিচ্ছি আমি প্লিজ। বললাম না আমি খাইয়ে দেবো। এই নে রিমলিদি, এই অর্ধেক ডিমটা তুই খা, আর এই অর্ধেক ডিমটা আমি খাবো। এই ডিমের হাতখান আমি খাবো আর বাকিটা মামি। তোমার কথা বড় মনে পড়ে গো মামি। কবে যে তোমাগো মুখগুলা আবার দেখুম। মে আই কাম ইন? উমা সৃজা, একে এসো। তোমার এ বাড়িতে আসতে পারমিশন লাগে বুঝি? হ্যাঁ আন্টি, পারমিশন লাগে। কালকে যা ঘটেছে তারপরে এই বাড়ির সঙ্গে আমার কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি না। নেহাত তুমি ফোন করেছিলে বলে আমি মুখের ওপর না বলতে পারিনি, না হলে এই বাড়িতে আসার আমার আর কোনো ইচ্ছে নেই। চলো সৃজা। কোথায়? এই মুহূর্তে তোমার রাগ ভাঙানোটা খুব দরকার। চল, কাম কাম উইথ মি, কাম 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 কাম। আন্টি প্লিজ কিছু মাইন্ড করো না, আমার সত্যি অনেক ইম্পর্টেন্ট কাজ আছে। এইভাবে শুধু শুধু সময় নষ্ট করার মতো টাইম আমার নেই। প্লিজ যা বলার একটু তাড়াতাড়ি বলবে। সৃজা, আমি বুঝতে পারছি তোমার খুব রাগ হচ্ছে, হওয়াটাই স্বাভাবিক। কিন্তু দেখো, চোরের ওপর রাগ করে মাটিতে ভাত খাওয়ার চেয়ে চোরকেই সরিয়ে দেওয়াটা বুদ্ধিমানের কাজ নয় কি? মানে? সৃজা, রিমলি তোমার আমার দুজনেরই কমন এনিমি, আর তাই আমাদের নিজেদের মধ্যে ঝগড়া করাটা কি উচিত হচ্ছে বলো? দেখো, তুমি তো বুঝতেই পারছো এই ঘটনাটা পুরোটাই রিমলির জন্যে ঘটেছে। আর উদয়ও যা করছে ওই গাইয়া মেয়েটার ফাঁদে পড়ে করছে। কাজেই তোমার কি আমার ওপর রাগ করাটা আদৌ উচিত হচ্ছে সৃজা? ওই রিমলিকে শেষ করতে পারলে তবেই আমার শান্তি হবে। আন্টি তুমি প্লিজ কিছু একটা করো, উদয়ের জীবন থেকে ওই মেয়েটাকে একেবারে বের করে দাও। প্লিজ আন্টি, ডু সামথিং প্লিজ। না বেটা, আমি একা কিছু করতে পারবো না। রিমলিকে উদয়ের জীবন থেকে উপড়ে ফেলতে গেলে তোমাকে আমাকে জোট বেঁধে কাজ করতে হবে, একজোট হয়ে। দুজনকে দুজনের উপর বিশ্বাস রাখতে হবে, ভরসা রাখতে হবে। আমি প্ল্যান করব আর তুমি সেটা এক্সিকিউট করবে। কি বুঝলে? তুমি শুধু বলো আমায় কি করতে হবে, তারপর তুমি দেখো। ফার্স্ট অফ অল তো তোমাকে হাসতে হবে। আমি আমার হবু বৌমাকে সব সময় হাসি মুখে দেখতে চাই। ইউ আর দ্য বেস্ট, ইউ নো। I know, beta. I am the best.